দেখেছি 5ই আগস্টের পরে এক গ্রুপ পালিয়ে ভারতে গিয়েছে, আর এক গ্রুপ এই পাথর কাটার নিরীহ মানুষকে মামলা বাণিজ্যের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমরা দেখেছি এক জালেম পালিয়ে গিয়েছে, আর এক জালেম হেভিওয়েটের নাম দিয়ে দোকানে দোকানে টেম্পোস্টার চালাবাজি করছে। আমরা বলতে চাই, আমরা রাসূলের হাদিস শুনেছি, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে শহীদ মারা যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়। আমরা আমাদের ভাইয়ের মালের পাহারা দেব, দোকানদারদের পাহারা দেব, পাথর গাড়ায় কোনো চালাবাজি হতে দেব না। সকলে কোনো শরীর করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে আমার মনে পড়ছে বদর যুদ্ধের কথা। বদর যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ শুরু করেছিল, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে কি হয়েছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানে ছিল বালু। ওই বালু জমে শক্ত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম পানি সংগ্রহের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। আজকে এমন হয়েছে, গতকালকে যে গরম ছিল সেই গরম পড়লে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। সকালে বৃষ্টি হয়ে বৃষ্টি হয়েছে মানে আমরা বদর যুদ্ধের ভিতরে লক্ষ্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই বদর থেকে বিজয়ের হাসি আমরা হাসবো ইনশাআল্লাহ। এই দক্ষিণ অঞ্চলের জনপদ বারবার অবহেলিত। এই বিশাল আমাদের সমুদ্র রয়েছে, কিন্তু পায়রা বন্দর চলে যায় পটুয়াখালী। পাথর ঘাটার মানুষ আমরা বঞ্চিত। পাথর ঘাটার মানুষ চিকিৎসা সুবিধা হাতে বঞ্চিত। পাথর ঘাটার মানুষ ব্যবসায়িক সুবিধা হাতে বঞ্চিত। আমাদের এই অঞ্চলের কিছু নেতারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা তো ভারতে করেছে। আগে যারা ছিল তারা মালয়েশিয়া, লন্ডন সহ অনেক দেশে সেকেন্ড হোম চলছে। তাই পাথর ঘাটার মানুষের কষ্ট আর সুবিধা তারা উপলব্ধি করতে পারে না। আমরা পারি এই কষ্ট উপলব্ধি করতে। আমরা এই মানুষের, এই মাটি এবং মানুষের লোক, আমরা পাথর ঘাটার মানুষের কাছ থেকে দেখেছি। আমরা আমাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এক গ্রুপ পালিয়ে ভারতে গিয়েছে, আর এক গ্রুপ এই পাথর কাটার নিরীহ মানুষকে মামলা বাণিজ্যের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমরা দেখেছি এক জালেম পালিয়ে গিয়েছে, আর এক জালেম হেভিওয়েটের নাম দিয়ে দোকানে দোকানে টেম্পোস্টার চালাবাজি করছে। আমরা বলতে চাই, আমরা রাসূলের হাদিস শুনেছি, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে শহীদ মারা যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়। আমরা আমাদের ভাইয়ের মালের পাহারা দেব, দোকানদারদের পাহারা দেব, পাথর গাড়ায় কোনো চালাবাজি হতে দেব না। এই অঞ্চলের মানুষকে উচিত ছিল এই নদীর পাড়ে এমন একটা হসপিটাল প্রতিষ্ঠা করা, যেন ছেলেরা সেখানে চিকিৎসা দিতে পারে। এমন একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা, যেন ছেলেরা সেখানে নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই হেভিওয়েটটা ছিল, এই অনেক গুন্ডা বাহিনী ছিল, কিন্তু কেউ কিন্তু কিছু করে নাই। বলেন করেছে? আমার একমাত্র ইচ্ছা, দেখাতে চাই শুধু কথা না, কাজের মাধ্যমে প্রদান করবো। ছেলেদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষের জন্য বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের মানুষের বরগুনায় গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব আপনারা বলেন? যেই নদী, এই নদী পার হতে গেলে পথের মধ্যে রুগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোনো আইসিইউ নাই, ভালো চিকিৎসক নাই, ডাক্তার নাই। আমি শুনেছি ইতিমধ্যে এত বড় এক লোক, এত জনসংখ্যার এত মানুষের জন্য মাত্র 7 জন ডক্টর।
এই অবস্থার পরিবর্তন হতে হবে। এখন সভাপতি বললেন মাত্র 2 জন ডক্টর রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা গ্রামে গ্রামে ডাক্তার পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা অনেকে বলে যে প্রার্থী তো খানা নেই এখানে, ভুলের মধ্যে আছে। আমার এই আসনে খানা আছে, এই আসনে আমার ঘর আছে, এই আসনে আমার বাড়ি আছে, এই আসনের প্রত্যেকটা মানুষ আমার ঘরের মানুষ। ভাইরা আমার, আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাবো, প্রত্যেকের ঘরে ঘরে যাবো ইনশাআল্লাহ, প্রত্যেকের দোকানে দোকানে দেখা করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্টগুলো কাছ থেকে শুনবো, আপনাদের সুবিধার জন্য যা লাগবে করবো ইনশাআল্লাহ। আমি কথা নয় কাজে বিশ্বাসী। একজন অমুসলিম বলতে বাধ্য হয়েছিল ঢাকার সমাবেশে, কথা কাজে মিল পাই। আমি সেই চরমনায় পীর সাহেবের শিষ্য, আমি সেই সংগঠনের লোক। আপনাদের কথার ফুল তুলে দিয়ে শুধুই করতে চাই না, বাস্তবে আপনাদের দেখাতে চাই ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে সময় সংক্ষেপ, আপনাদের দোকানে দোকানে যাওয়া হয়তো সম্ভব হবে না। আমি এই রেলি শেষ করে আপনাদের